ডিজিটালের ছোঁয়া এবং স্মার্ট বাংলাদেশে কি দেখতে পাচ্ছি সে কথা বলতে। ডিজিটালাইজেশন বলতে তো আমাদের বিআরটিএতে আসলে অনেক কিছুই এখন ডিজিটালাইজেশন পর্যায়ে আছে। যেমন আগে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে প্রক্রিয়াটা ছিল রাইট, এটা অনলাইনে চলে আসছে। অনলাইনে চলে আসছে। লোকজন দেখা যায় ফিজিক্যালি আমাদের বিআরটিতে অনেকবার আসা লাগতো Right. লার্নার ইস্যুর জন্য, ফিজিক্যালি অ্যাপ্লিকেশন ব্যাংকে টাকা জমা দেওয়া বলেন বা আমাদের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ফিঙ্গারপ্রিন্ট, এখন সবগুলো সিস্টেম বেস হয়ে গেছে। উনি হচ্ছে বাসা থেকেই সে লার্নারটা ইস্যু করতে পারে এবং অনলাইন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারে। শুধু পরীক্ষার দিনে সে ফিঙ্গারপ্রিন্ট দিবে, জাস্ট পরবর্তীতে ফলাফল ওনার মোবাইল এসএমএসের মাধ্যমে চলে যায়। তারপরে ওনারা আবার হচ্ছে ঘরে বসে অনলাইনে ফি জমা করতে পারতেছেন, প্লাস হচ্ছে একদিনের মধ্যে সেই লাইসেন্স পেয়ে যাচ্ছে। পরবর্তীতে লাইসেন্সটা আবার কুরিয়ারে ডাকযোগে বাসায় চলে যাচ্ছে। সেক্ষেত্রে বিআরটি এর সাথে আর কানেক্টিভিটিটা ওইভাবে নাই, শুধু একদিন উনি পরীক্ষা দিলে লাইসেন্সের কার্যক্রমটা হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই পর্যন্ত মনে করেন যে এই মাসে মানে ভ্রমণ আদালত কয়টা ইয়ে করতে পেরেছেন সে কথাটা একটু জানতে চাচ্ছি। ভ্রাম্যমাণ আদালত আমাদের বিগত মাসে, আমরা তো এখন জানেন আমাদের বর্তমানে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের মাননীয় সচিব মহোদয়, আমাদের বিআরটি এর চেয়ারম্যান মহোদয় স্যারের নির্দেশনার ক্রমে আমরা আসলে কন্টিনিউ এখন মোবাইল কোর্টটা করতেছি। তো সেক্ষেত্রে শোনার যে আমরা বিগত মাসে প্রায় 87টি মামলা হয়েছে এবং এর এগেইনস্টে জরিমানা আদায় হয়েছে। মোটামুটি কন্টিনিউ